পরের ক্যান্ডেলে আমি মাল্টিপল কিছু ডাউন ডিরেকশন ট্রেড নিয়ে নিলাম। ওকে, যদিও আমার ট্রেডটা অনেক নিচে পড়ছে, এন্ড অফ দ্য টাইম এটা একটা বড় কালার মানে বড় ক্যান্ডেল হবে এবং এন্ট্রি নিচে ক্লোজ দিবে, কারণ ক্যান্ডেলটা স্টার্ট হয়ে নিচে চলে আসছে। দ্যাটস ওয়াই আমার হচ্ছে ট্রেডগুলো নিচে পড়ছে। ওপেনিংয়ে এন্ট্রি ছিল, ওপেনিংয়ে নিতে পারলে আমার জন্য একটা পারফেক্ট প্লাস পয়েন্ট ছিল। এই জায়গায় কেন দেখেন, আমরা হচ্ছে কেন ডাউন ডিরেকশন ট্রেডটা প্লেস করছি। ওভারঅল মার্কেটের যে টার্গেট, ওভারঅল মার্কেটের টার্গেটটা হচ্ছে এই পর্যন্ত। আমার মাউসের যে কার্সারটা আছে এই পর্যন্ত মার্কেটের টার্গেট লিকুইডিটি পয়েন্ট। মার্কেট এইখানে আইসা একটা রেড গ্রিন করবে, দেন আবার ডাউন ডিরেকশনে ব্রেক করার পর আবার ডাউন ডিরেকশনে চলে আসবে, মার্কেট পরবর্তীতে এই পর্যন্ত চলে আসবে। তো এই জায়গায় মূলত হচ্ছে 1 মিনিটের যে আমাদের একটা কনফার্মেশন ছিল, 1 মিনিটের এই প্রথমত হচ্ছে এই চার্টটা ছিল আমাদের জন্য একটা বুস্টিং চার্ট। বুস্টিং চার্ট যদি আমরা না বুঝে থাকি তাহলে আমার ইউটিউবের ভিডিওগুলো দেখবেন, ইউটিউবে অনেকগুলো ফ্রিতে ক্লাস আপলোড করা আছে। ওকে, ইউটিউবে অনেক ফ্রিতে ক্লাস আপলোড করা আছে, ওখানে বুস্টিং চার্ট কোনটা কি সব কিছু ইন ডিটেলসে দেওয়া আছে। এবং 1 মিনিটের এখানে একটা কনফার্মেশন আছে আমাদের ব্রেকআউটের কনফার্মেশন, প্লাস হচ্ছে আমি আগের ক্যান্ডেলের মধ্যে পাওয়ার মুভমেন্ট ছিল, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটার মধ্যে পাওয়ার মুভমেন্ট ছিল, প্লাস হচ্ছে ওপেনিংয়ে আমাদের 5 সেকেন্ডের এন্ট্রি ছিল। তো আমি ট্রেড ওপেনিংয়ে নিতে চাইছিলাম, বাট ক্যান্ডেলের ফ্লাকচুয়েশনের কারণে নিচে পড়ে গেছে। তো কি বলছিলাম, একটা বড় ক্যান্ডেল ক্রিয়েট করবে, বড় ক্যান্ডেল ক্রিয়েট করছে। অলমোস্ট মার্কেটের আমাদের টার্গেট এই মানে প্রাইমারি লেভেলের যে টার্গেটটা ছিল এই টার্গেটটা ফিল আপ। এখন এই জায়গাটায় আমাদের অ্যাগেন এই ক্যান্ডেলটা একটা গ্রিন কালার ক্যান্ডেল হইতে পারে। কেন হইতে পারে? কারণ এখানে একটা গ্যাপ ডাউন আছে। আবার যারা লেভেল দেখে ট্রেড করে তাদেরকে ট্র্যাপ করানোর জন্য হলো এই ক্যান্ডেলটা ডাউনে আসবে। ওকে, তো এই ক্যান্ডেলটা ডাউনে আসার পরে পরবর্তী ক্যান্ডেল আরো একটা ডাউনে আসার পসিবিলিটি আছে। কেন? যারা লেভেল দেখে ট্রেড প্লেস করে তারা এই ক্যান্ডেলটায় আপ ডিরেকশনে ট্রেড প্লেস করছে, এই ক্যান্ডেলটা আপ ডিরেকশনে ট্রেড প্লেস করছে। এরা তো মানে আপে ট্রেড নিছে, ডাউনে চলে আসছে, মার্কেট লস। এখন তারা করবে কি, এমটিজি ইউজ করবে ডাউন ডিরেকশনে। ডাউন ডিরেকশনে যখন এমটিজি ইউজ করবে, সরি মানে আপ ডিরেকশনে আবার হচ্ছে এখন এমটিজি ইউজ করবে। তো মার্কেটে যখন এমটিজি ইউজ করবে, এমটিজিতে তো হিউজ পরিমাণে অ্যামাউন্ট ইউজ হয়, তাই না? মানে ডাবল অ্যামাউন্ট ইউজ হয়। তো ডাবল অ্যামাউন্ট যেহেতু ইউজ হয় তখন ওটিসি কি করবে, ওই ডাবল অ্যামাউন্টকে লস করার জন্য হলো মার্কেট এখন নিচে আসবে। এই ক্যান্ডেলটা নিচে আসার পসিবিলিটি 99%। এখন এই ক্যান্ডেলটা আপেও যেতে পারে। কেন আপে যেতে পারে? কারণ খুব অল্প সংখ্যক সময়ে আপনার হচ্ছে এমটিজি কিন্তু মানে এমটিজি লস হয় খুব বেশি সংখ্যক সময়, আর খুব অল্প সংখ্যক সময় হচ্ছে এমটিজিতে প্রফিট দেয় যারা হচ্ছে লেভেল দেখে ট্রেড করে থাকে। কারণ বর্তমানে হচ্ছে এমটিজি শহর, যারা লেভেল দেখে ট্রেড করে তাদের হচ্ছে এমটিজি সহ লস করায়। ওকে, তো মার্কেট চাইবে আপনাকে ট্র্যাপ করতে, এখন আপনাকে ওই ট্র্যাপগুলো আইডেন্টিফাই করে দেন হচ্ছে মার্কেটে ট্রেড করতে হবে। তো এই যে ট্র্যাপটা যদি আপনি জানতেন, এখানে ব্যাক টু ব্যাক 2 থেকে 3টা ক্যান্ডেলই টার্গেট করতে পারতেন, আপনার প্রফিট টার্গেট হিট হয়ে যেত। তো ট্রেডিং আসলে আমারই কঠিন কিছু না, ট্রেডিং সহজ। এখন বিষয়টা হচ্ছে আপনি কার কাছ থেকে শিখতেছেন, কিভাবে শিখতেছেন, উনি কিভাবে আপনাকে শিখাইতেছেন নির্ভর করবে ওইটার উপর। এবং আপনি প্রফিট করতে পারবেন, সপ্তাহে 5 দিনও প্রফিট করতে পারবেন, বাট 6 দিনের দিন আপনি আপনার অ্যাকাউন্ট জিরো করে ফেলবেন। এই জিনিসটা করা যাবে না। ওকে, তো আপনাকে হচ্ছে অ্যাকাউন্ট জিরো করা যাবে না, এসএল মেনটেন করতে হবে, একটা রুলস মেনটেন করতে হবে, গাইডলাইন ফলো করতে হবে, তাহলে আপনি বাইনারি ট্রেডিংয়ে সাস্টেন করতে পারবেন। তো ট্রেডিং রিলেটেড কোনো ধরনের কোনো হেল্প লাগলে আপনি হচ্ছে অ্যাজ এ ভাই হিসেবে আমাকে নক করতে পারেন। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ ট্রাই করবো আপনাকে হেল্প করার জন্য।